তাহলে দেখো বাপি ফিজিশিয়ান এম স্যার, এবার আমি বলছি যে অবতল বা উত্তল দর্পণে কনকেভ বা কনভেক্স মিরারে সমান্তর রশ্মি গুচ্ছ পড়লে কেমন হবে প্যারালাল রেজ, কনভার্জিং রেজ বা অভিসারী রশ্মি গুচ্ছ পড়লে কেমন তার রিফ্লেকশন হবে, আর অভিসারী বা ডাইভার্জিং রে পড়লে কেমন তার রিফ্লেকশন হবে। তো প্রথমে আমরা সমান্তরালটা করছি। দেখো এইটা সমান্তরাল রশ্মি গুচ্ছ, সমান্তরাল রশ্মি গুচ্ছ। দেখো একটা আমি অবতল দর্পণ আঁকছি, এই আচ্ছা দুটো তিনটা আগে এঁকে দিচ্ছি, একটা এই। আচ্ছা এবার দেখো সমান্তরাল রশ্মি গুচ্ছ, আমি অবতল দর্পণ কিন্তু, তার মানে আমি এই দিকটা সিলভারিং দেখাবো, আমি এম এম ড্যাশ করবো, আমি ও করব, প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, তার মানে আমি ধরো এটা সি করলাম, মধ্যবিন্দুটা আমি এফ করলাম, ও আর সি এর মধ্যবিন্দু, ও সি এর মধ্যবিন্দু হচ্ছে সেটা পরে প্রুফ করবো। আচ্ছা এবার যদি প্যারালাল রেজ আগের আমার ছিল মানে এই দিকে প্যারালাল রেজ আসে, তারা কিন্তু ফোকাসে মিট করবে, যাকে আমরা কি বলছি মুখ্য ফোকাসে। তো এই একটা প্যাটার্ন হলো। এরপর আমি বলছি প্যারালাল রেজ এরকমই হবে তার কোনো মানে না। দেখো প্যারালাল রেজ এইরকম হতে পারে, একদিকে একদিকে হতে পারে, সেইখানে আমরা কি পাবো, যদি একদিকে হয় তারাও কিন্তু এখান থেকে এমনভাবে প্রতিফলিত হবে যে তোমার এইখানে এসে এগুলো দিয়ে একটা এইটি সি, এইটা এফ, এটা মেরু, এম এম ড্যাশ সব ক্ষেত্রে কিন্তু দেবো এম ও এম ড্যাশ হচ্ছে উত্তল, এখানে অবতল দর্পণ, এইটি প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান করে এই রশ্মি আসছে, এরাও কিন্তু এরকম করে প্রধান অক্ষে এই পয়েন্টে মিলিত হয়ে যাবে, সেই ফোকাস পয়েন্টে মিলিত হয়ে যাবে। প্যারালালি আসছি অবতল দর্পণে, এই একটা। আর একটা কি, যদি তুমি আঁকলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে মেরু এম এম ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাক্সিস বক্রতা কেন্দ্র সেন্টার অফ কার্ভেচার সি, ফোকাস এফ এফ, তাকে তল কল্পনা করে আমরা কি পেয়েছি ফোকাল লেগ, ফোকাল প্লেন, ফোকাস তল যেটা। এবার আমরা যদি এরকম করে আমরা কি দেখেছি প্যারালাল রেজ যদি এরকম করে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করে আসে, তারা কিন্তু ফোকাসে না মিট করে ফোকাল প্লেনের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিট করবে, দ্যাট ইজ এফ ড্যাশ আমরা বলেছি, এফ ড্যাশকে বলেছি গৌণ ফোকাস। এটাও কিন্তু অবতল দর্পণের সমান্তরাল রশ্মি গুচ্ছ, এটা পেলাম। এবার আমরা যাব উত্তল দর্পণের সমান্তরাল রশ্মি গুচ্ছ কেমন হয়, উত্তল দর্পণের সমান্তরাল রশ্মি গুচ্ছ কেমন হয় সেটা আমরা দেখছি। এটা মুছি, এটা কিন্তু অবতল দর্পণে হলো সমান্তরাল রশ্মি গুচ্ছ অবতল, অবতল দর্পণে দেখো প্যারালাল ফোকাসে, প্যারালাল এক সাইডে ফোকাসে, প্যারালাল ইনক্লাইনিং, ইনক্লাইন দা মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলে ফোকাল পয়েন্টে অর্থাৎ গৌণ ফোকাসে, ফোকাস তলের এনিহোয়ার যে কোনো একটা বিন্দুতে এফ ড্যাশ, এটা এফ ড্যাশ, এফ ড্যাশ এটা গৌণ ফোকাস বুঝলাম। এবার এইটাই আমরা দেখো এইটাই আমরা উত্তল দর্পণে আঁকবো, আমি আঁকছি এই একটা, এই একটা, এই একটা, এইকে রাখলাম। এবার এই টানলাম, এই দিকটা যদি সিলভারিং করি উত্তল দিক অর্থাৎ কনভেক্স সারফেসের দিকে মুখ দেখবো বা প্রতিফলিত হবে লাইট, তাহলে উত্তল দর্পণ, এটা উত্তল করে দেবো জাস্ট, সমান্তরাল রশ্মি গুচ্ছ উত্তল দর্পণে, উত্তল দর্পণে। এটা কি মেরু এম এম ড্যাশ সি, এটা আমি এখানটা সরি এফ করি, এটাকে আমি এফ করলাম, এফ এইটাকে একটু দূরে সি করলাম, প্রিন্সিপাল অ্যাক্সিস এফ হয়ে গেল। এবার যদি প্যারালাল রেজ পরে আমি অলরেডি আমাদের আঁকা আগে করেছি, এটা তবু আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই এই আমাকে কিন্তু আগে জানি প্যারাল ফোকাসের মধ্য দিয়ে যাবে, তাহলে এইখানে স্কেল বসাবো, এখানে
স্কেল বসে এখানে ডট দিয়ে এইখান থেকে ডট ডট করে টানবো, এটা ইমাজিনারি, আর এধারটা বাড়িয়ে দেবো এই। তাহলে তুমি মেলাতে পারবে না। তুমি ঝট করে তুমি এরকম করে বাঁকিয়ে দিলে এটা নিয়ে রিফ্লেক্টেড রেটা আগে এনে রেখে দিতে, তাহলে এখানে মিট করবে, ফোকাসে যাবে না। ওই জন্য এটা ব্যাকে আঁকতে হবে। একটি হল উত্তল দর্পণ, আরেকটি কি ওই একই, যদি আমি দেখো এই যে মেরু ও এম ড্যাশ সি এফ, তাহলে আমার এটা উত্তল এদিকে আনবো। যদি আমার এই রকম করে আসে প্যারালাল রেজ, আগে আমরা দেখো এইটা কি করলাম, ফোকাস তল, ফোকাল পয়েন্টটাকে রেখে দিয়েছি। এবারে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা কোনো বিন্দুতে আমি এফ ড্যাশ আগে নিয়ে নেবো, এই আঁকাটি দেখো এফ ড্যাশ, আগে এফ ড্যাশ থেকে নিতে হবে ব্যাকে, নাহলে আমি জিওমেট্রিক্যাল অপটিক্স এর মেলাতে পারবো না, আঁকাটাই মেন। এবার এখান থেকে স্কেল বসিয়ে ডট 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 করে এইটা টানবো, এধারকে বাড়িয়ে দেবো, এখান থেকে স্কেল বসিয়ে এইটা টানবো, এখান থেকে এটা বাড়িয়ে দেবো। দেখো প্যারালাল দিয়ে এই আঁকাগুলি ব্যাকে শিখতে হবে। তাহলে আমার সমান্তরাল রশ্মি, এরাও সমান্তরাল রশ্মি, কিন্তু আঁকার জায়গাটা কেমন হলো। এই হলো তোমার উত্তল দর্পণ বা অবতল দর্পণে সমান্তরাল রশ্মি। এবারে কি অভিসারী, তাহলে এটা মুছি তাহলে এইগুলো আস্তে আস্তে আঁকবে, খাতায় ফালতু আঁকতে গেলে কাটাকাটি হলো, এই করতে করতে নলেজ একটা সুন্দর দাঁড়িয়ে যাবে। একটা আরও আমরা আসছি কোথায় কীভাবে পরপর। এবার আমরা আঁকবো যে অভিসারী রশ্মিগুচ্ছ অবতল দর্পণে আর উত্তল দর্পণে। এবার আমরা আঁকছি, বলছি অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ কনভার্জিং রেজ অবতল দর্পণে, কনকেভ মিররে অবতল দর্পণে কনভার্জিং রেজ তাহলে আমরা আগে এরকম করে আঁকি। দেখো অবতল দর্পণ এইদিকে আঁকছি, এই লাইন টেনে দিলাম, এই ফোকাল প্রিন্সিপাল অ্যাক্সিস টেনে দিলাম, দিয়ে আমি এই দিকে সিলভারিং করব, এইটা পি অ্যাক্সিস, মধ্যবিন্দু পোল এম ড্যাশ, দর্পণের ক্যারেক্টার শেষ, এখানে আমার এখানে সি বক্রতা কেন্দ্র, এখানে ফোকাস এফ, তো আমার মুখস্থ হয়ে গেছে আগে থেকে। এরও আমি এই দিকটা সিলভারিং করলাম, এইটা পি অ্যাক্সিস, মেরু বা পোল এম ড্যাশ, দর্পণটার নাম কি এম ও এম ড্যাশ, ফোকাল পয়েন্ট, এই বক্রতা কেন্দ্র ফোকাল পয়েন্ট। এবার আমরা কি বলেছি যে অভিসারী রশ্মিগুচ্ছ, অবতল দর্পণে পড়লে আমরা কেমন পাবো, এই রকম পাবো। দেখো অভিসারী মানে হচ্ছে এই একটা রশ্মি, দর্পণ না থাকলে এরা কোথায় মিট করতো, ডট ডট করে দেবো। তাহলে আমি একটু এই আঁকাটা বাড়িয়ে দিচ্ছি, খাতায় তো আর এরকম সুযোগ না, মুছে দেবে তুমি। তাহলে আমার এই অভিসারী রশ্মিগুচ্ছ যদি দর্পণ না থাকতো এরা এই পি পয়েন্টে মিট করতো। তাই পি পয়েন্টকে বলা হয় পয়েন্ট অবজেক্ট, ভার্চুয়াল পয়েন্ট অবজেক্ট। হ্যাঁ, এরপরে দর্পণ আছে বলে ওরা কিন্তু দর্পণের সামনে একটা জায়গায় মিট করে যাবে, সেটা হতে পারে এফ বা যা কিছু। সবসময় যে এফে হবে তার কোনো মানে নাই। আমার সরি এফে তো হবে প্যারালাল হবে, এফের আগে ভুল বললাম, এইখানে মনে করো পি ড্যাশে মিলিত হলো, এফে হলে তো প্যারালাল হতে হবে। তাহলে পি ড্যাশে যে মিলিত হলো, পি ড্যাশ হলো পি পয়েন্টের, ভার্চুয়াল পি পয়েন্টের ইমেজ, বুঝতে পেরেছ? এই হচ্ছে দেখো অভিসারী, দেখেছি কি আগে অভিসারীর কথা বলেছি, অভিসারী মানে একটা জায়গায় মিলিত হওয়ার কথা। তাহলে সে কিন্তু এই রকম করে ঘটনাটা হবে। এবার দেখো আমরা এইটা করে উত্তল
উত্তল দর্পণ এবার অভিসারী। এগুলো সাধারণত সদ্বিম্বই হবে দূর থেকে, আর ফোকাসের মধ্যে যদি ঢুকে যায় অসদ্বিম্ব সেটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে এটা একটুখানি অন্যরকম আছে। এটা একটা বললাম, এরও আরও যেমন ডিস্টেন্স বাড়া কমা হলে আমরা যখন ওই ছবিগুলো আঁকবো অঙ্ক আসবে চলে আসবে। এবারে বলছি এটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে, উত্তল দর্পণে আঁকি। উত্তল দর্পণে খাতায় আঁকতে হবে বসে বসে, আঁকলেই জিওমেট্রিক্যাল অবজেক্ট। উত্তল দর্পণ দেখো এই যে ওইখানে একটু দূরে আঁকতে হবে, একটাই আগে আঁকি। এই যে এম ও এম ড্যাশ উত্তল দর্পণ মানে সিলভারিং করবো এই দিকটা, এর বক্রতকেন্দ্র সি, ফোকাস এইটা পি অ্যাক্সিস, পি অ্যাক্সিস মানে প্রিন্সিপাল অ্যাক্সিস এইটা। এবারে এইখানে দেখো যে আমাদের যে অভিসারী রশ্মিগুচ্ছ, আমরা অভিসারী রশ্মিগুচ্ছ আমরা দেখাচ্ছি যদি এরকম, আচ্ছা লাল কালি থাকে, সরি এইটা অভিসারী রশ্মিগুচ্ছ। দেখো দর্পণ না থাকলে কোথায় চেক করতো, এফ এ বা পি ড্যাশ বলছি, ওইটাকে পি বলছি মনে করো। এবারে দেখো আমরা কি জানি ফোকাস থেকে মানে কিন্তু প্যারালাল হয়ে যাবে, এটা একটা কেস হলো প্যারালাল হয়ে গেল। দেখো আসছিল অভিসারী রশ্মিগুচ্ছ এরকম, এইরকম দর্পণ না থাকলে পিতে মিট করতো মানে এফ, এখানে এফ হয়েছে ওইটা, তাহলে এফ এ যাওয়া মানে কি প্যারালাল হয়ে যাবে। এই গেল উত্তল দর্পণে। এটা কি, এটা একটা কেস আছে, মানে বলছে এর দুটো জিনিস আছে, আর একটা আঁকি তারপর বলছি। এবার দেখো এই যে আরেকটা এঁকে দিই তারপর বলছি। আর একটা দর্পণ উত্তল দর্পণ আমি আঁকছি। এইটা সি, এইটা এফ, মেরু এম, এম ড্যাশ। এবার আমি বলছি এমনভাবে আমি করছি এই অভিসারী রশ্মিগুচ্ছটা এইখান থেকে, সরি এই নীলটা দিয়ে আঁকি। এইভাবে করছি, তারা কিন্তু সরাসরি এখানে একদম পি ড্যাশে মিলবে। তাহলে এখানে পি ড্যাশ, এইখানে কিন্তু এরা এইটা, আর ওইটার ক্ষেত্রে হ্যাঁ এখানে কিন্তু দেখো পি ড্যাশ কোথায় আছে জানি না, অসীম চলে যাচ্ছে ভার্চুয়াল মানে পি ড্যাশ এখানে এটা হলো, আর এর বেলায় কিন্তু সরাসরি প্রধান অক্ষের উপর মিলে গেল। এখানে বলছে যদি এইটা অ্যাকচুয়ালি পি না থাকলে, বলেছি দর্পণ না থাকলে যেটা পি পয়েন্ট অবজেক্ট, আর এই ইমেজটা হচ্ছে পি ড্যাশ, তাহলে যদি ওপি লেস দ্যান ওএফ হয় তাহলে সরাসরি এরাও মিলিত হয়ে যাবে। যদি ওপি লেস দ্যান ওএফ হয় তাহলে কিন্তু একদম সদ্বিম্ব হয়ে যাচ্ছে, দেখো মিলিত হয়ে যাচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। আর যদি ওপি, এই যে ওপি মানে দর্পণ না থাকলে যে ওপি গ্রেটার দ্যান ওএফ হয় তাহলে কিন্তু এরা এরকম ভাবে প্রতিফলিত হয়ে এরকম, মানে এটার ক্ষেত্রে অসীম হবে এফ বলে, অন্যভাবে অন্যগুলো কি হবে, অন্যগুলো হচ্ছে তোমার এফের বাইরে বিভিন্ন জায়গা। আর একটা এঁকে দিই, এটার ক্ষেত্রে অসীম হয়েছে, এটার ক্ষেত্রে অসীম হয়েছে, এইরকম যদি হয় অন্যগুলো সব প্রিন্সিপাল অ্যাক্সিস দেখো সি, এটা এফ, মেরু এম, এম ড্যাশ, এই যে এখানটা তুমি যদি এইটা সরি আর একটু কাছে এসো, এটাকে যদি এফ বলি এমনভাবে মিট করবে, এই যে এমনভাবে মিট করবে যে তোমার সব কিন্তু ভার্চুয়াল ইমেজগুলো দেখো ওপিটা সব এফের থেকে বড় হবে। আরো আরো দিতে পারো, আমি একটা দেখালাম, এই যে একটা দেখালে এরকম, এই যে এটা কিন্তু দেখো এফ এর বাইরে হবে,
এটা এফ, পিটা হবে এফ এর, পি ড্যাশটা হবে এফ এর বাইরে। এরকম আরও যদি অ্যাঙ্গেল অঙ্ক আরও করো তাহলে শুধু উত্তল দর্পণের ক্ষেত্রে এটি মনে রাখবে, যখন ভার্চুয়াল অবজেক্ট ডিস্ট্যান্স বা ওই যে কোনটা ভার্চুয়াল অবজেক্ট ডিস্ট্যান্স মানে ওপি এফের থেকে বড়, এফের থেকে যখন বড় মানে ও এফের থেকে যখন বড়, তখন কিন্তু এরা মানে এখানে দর্পণের ভার্চুয়াল ইমেজ করছে না, তখন এরা ফোকাসের ক্ষেত্রে অসীমের বিবর্ধিত প্রতিবিম্ব হলো, এরা কিন্তু আর এফের থেকে ছোট হলে এরা কিন্তু এখানে সরাসরি মিট করে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে একটু চিত্রগুলো আলাদা, বেশিরভাগই অবতল দর্পণ দিয়ে তোমাদের সিলেবাসে থাকে, তবে উত্তল দর্পণের ক্ষেত্রে সব ভার্চুয়াল, বেশিরভাগই ভার্চুয়াল বা অসৎবিম্ব তৈরি হয়, আর অবতলের ক্ষেত্রে বেশিরভাগই সৎবিম্ব অর্থাৎ পর্দায় ধরা যাবে। আর শুধুমাত্র এফের মধ্যে যখন হয়ে যাবে ও আর এফের মধ্যে, তখন আমাদের ভার্চুয়াল ইমেজ তৈরি হবে অবতল দর্পণের ক্ষেত্রে। উল্টোটার উত্তল দর্পণের ক্ষেত্রে সবই হচ্ছে ভার্চুয়াল বা অসৎ, কিছু কিছু ক্ষেত্রে সৎ, এই একটা ক্ষেত্রে যেমন সৎ দেখলে এই হলো। এরপরে আমরা আসছি অপসারী, এটা কিন্তু অভিসারী হলো, এরপর অপসারী। অপসারী, এবার অপসারী রশ্মি ক্ষেত্রে তাহলে এবার দেখো অপসারী রশ্মি উচ্চ ডাইভার্জিং রেজের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কেমন হবে। তুমি একটি অবতল দর্পণ আঁকো, এই দিকে তুমি সিলভারিং করে দাও, প্রধান অক্ষ, মেরু, এম, এম ড্যাশ, সি, এফ, এইগুলো। তাহলে এফ থেকে কোনো রশ্মি যদি এরকম করে ডাইভার্জ করে, এইদিকে যে ডাইভার্জ করে তারা কিন্তু প্যারালাল হয়ে যাবে। যেমন প্যারালাল হলে এফ এর দিয়ে যায়, এফ থেকে গেলে ডাইভার্জ করলে এফ থেকে প্যারালাল হয়ে যাবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যদি বস্তুটা এফ এর বাইরে থাকে, এফ এর বাইরে থাকে, এই 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 ও পি অ্যাক্সিস, এটা সি, এইটা মনে করো এফ। ধরো এফ এর বাইরে যদি বস্তু থাকে এইখানে, লাল পেনটা কই, এফ এর বাইরে যদি বস্তু থাকে এখানে, তাহলে দেখো এই যে এই যে মানে এখানে পুরো ডাইভার্জ হয়েছে, এখান থেকে আসে এখানে, তারা কিন্তু এই জায়গায় মিট করে যাবে। এরা কিন্তু দেখো তোমার সরি এটা এইখানে আমরা তাহলে এফটা লিখে দিই একটু বাঁকা, এরা এফ এর পরে মিট করবে না, এইটাকে আমরা এফ বললাম, এই যে বলে দিচ্ছি এই যে এফ। তাহলে এইটার বেলায় ফোকাস থেকে ডাইভার্জ হয়ে গেলে প্যারালাল, এর বেলায় দেখো ফোকাসের বাইরে আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু রেখেছি, তাহলে এইভাবে গেল, ডাইভার্জ হয়েছিল, তারা রিফ্লেক্টেড হয়ে এইখানে মিট করে গেল। তার মানে সি আর এফ এর মধ্যে তারা মিট করে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা যদি পি বলি, এইটা বলছি পি ড্যাশ, পি ড্যাশ। এই রকম করে আমি এটা কি করলাম, অবতল দর্পণে অপসারী রশ্মি উচ্চ। আর একটা যদি বলি যে এই রকম ধরো ওই একই অসৎ, যদি এফ এর মধ্যে হয়, এটা এফ এর, এটা এফ এর বাইরে, এফ এর মধ্যে যদি হয়, ও এম, এম ড্যাশ, প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা এফ, এইটা সি। দেখো এবার আমি ইয়েটাকে এফ এর মধ্যে আমি পি বস্তুটাকে রেখেছি, এফ এর মধ্যে যদি রাখি তাহলে দেখো কি হবে, এফ এর মধ্যে রাখলে দেখো এইদিকে ডাইভার্জ হয়েছে, এখান থেকে ডাইভার্জ হয়ে পালাচ্ছি। এবার এরা কিন্তু এফ এর মধ্যে রাখলে এমনভাবে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়ে যাবে এখানে, এইরকম হবে, এইরকম করে তারা চলে যাবে। তিনটে কেস হলো অপসারী রশ্মি উচ্চ বা ডাইভার্জিং রশ্মির অবতল দর্পণে যদি প্রতিফলিত হয়, দেখো এফ এর মধ্যে থাকলে প্যারালাল, এফ আর সি এর, এফ এর বাইরে যদি থাকে তাহলে কি হবে, এফ সি এর মধ্যেই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। আর যদি যদি এফ এর ভিতরে, এটা দেখো এফ, তার ভিতরে যদি পি বিন্দু
থাকে তাহলে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে পি ড্যাশ। অসৎ বিম্ব, এটা একমাত্র অসৎ বিম্ব তৈরি হলো। এগুলো সৎ বিম্ব। এই গেল অভিসারী অবতল দর্পণে অপসারী রশ্মি উৎস। আর একটি ছোট্ট করে এই পর্বে এখানটা যে যদি উত্তল হয়, উত্তলে কি হবে? উত্তলে তুমি আগের কেস এটা মুচ্ছি, এটা যদি উত্তল হয়, উত্তল দর্পণ হলে অপসারী রশ্মি উৎস। বুঝলাম তাহলে? কিন্তু এইগুলি আঁকতে প্র্যাকটিস করতে মনে পড়ে যাবে। ঠিক, যদি উত্তল হয় দেখো তাহলে এই দিকটা সিলভারিং করব। এই আমার পি অ্যাক্সিস, এম ও এম ড্যাশ, এইটা এফ, এইটা বক্রতা কেন্দ্র সি, এটা এফ, এইদিকে প্রিন্সিপাল অ্যাক্সিসটা লিখলাম। এটা হচ্ছে কিন্তু দর্পণের মেরু ও। যদি এবারে আমরা বলছি, যদি মনে করো যে আমার পি বিন্দু, এখানে পি বস্তু বিন্দু, এই যে অপসারী রশ্মি উৎস, অপসারী মানে কি? দূর থেকে ছড়িয়ে যাচ্ছে পরপর, তাহলে এরা কিন্তু ভার্চুয়ালি এরা যদি এইরকম এরা পি ড্যাশ বিন্দুতে মিলিত হলো। এইটা হচ্ছে আমার এফ আর এটা হচ্ছে পি ড্যাশ বিন্দু। এরা কিন্তু ভার্চুয়ালি বেশিরভাগই আমাদের কনভেক্স মিটারের বেশিরভাগই ইয়ে হবে। তো আমাদের এটা এফের মধ্যে এখানে মিলিত হলো, মনে হবে এফ থেকে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে আমরা প্রথমে দর্পণের এইগুলো আমরা জানলাম, সমস্ত টার্মগুলো। তারপরে আমরা মানে সমান্তরে এই তিনটে মেন, এখানে সমান্তরাল, অভিসারী, অপসারী হলে কেমন হবে এটা। এরপরে আমাদের রেজের রুলগুলো অলরেডি আমাদের জানা হয়ে গেছে, তবু আমরা ওটা বলে দেবো একটু। তাহলে দেখো, উত্তল বা অবতল দর্পণে রশ্মিচিত্র আঁকার নিয়ম কীরকম। প্রথমে আমি একটি সুন্দর করে অবতলটাই মেনলি এখন দেখাচ্ছি, যে একটা জানি অপরটা হয়ে যাবে অবতল। ও এম ড্যাশ, পি অ্যাক্সিস প্রধান অক্ষ, সি বক্রতা কেন্দ্র, এফ। যদি 1 নম্বর উল্টা দেখো, এইটা 1 নম্বর, যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রশ্মি দর্পণে পড়ে, তাহলে কিন্তু সে যে পথে পড়লো ওই পথে ফিরে আসবে। কারণ বক্রতা কেন্দ্র থেকে এই তলটার উপর যত লম্ব টানবো, যত লাইন টানবো, সব কিন্তু এখানে লম্ব। আমি যদি মনে করো সি, এটাকে যদি আমি এখানে যদি আমি পি বলি, তাহলে সিপি কিন্তু এই বিন্দুতে লম্ব স্পর্শক টানলে, কারণ আমরা জানি বৃত্ত থেকে কেন্দ্রবিন্দু থেকে যত স্পর্শক টানা যায়, এই যত ব্যাসার্ধ আছে তারা সবাই কিন্তু পরিধির উপর, সার্কামফারেন্সের উপর লম্ব। তার আর লম্বভাবে কোনো দর্পণে আলো পড়লে, লম্বভাবে কোনো দর্পণে যদি আলো পড়ে, যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, যে পথে যাবে সে পথেই ফিরে আসবে। এ দেখো, যে পথে যাবে সে পথেই ফিরে আসবে। তাহলে সেই জন্য আমাদের কিন্তু এই ঘটনাটি ঘটে। 1 নম্বর হলে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে যদি আপতিত হয়, ওই পথেই ফিরে আসবে। 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর তুমি অলরেডি জানো, এগুলো আর আমি করে দেখাচ্ছি না, ও এম আঁকছি না। যদি এফ আর এটা সি হয়, যদি প্যারালাল হয়, তাহলে ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে। 3 নম্বর রুল কি? যদি ফোকাস এফ আর বক্রতা কেন্দ্র সি, দর্পণ এগুলো আমি আর দেখাচ্ছি না, যদি ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে প্যারালাল হয়ে যাবে। আবার দেখো, আমার বললাম, তাহলে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে ওই পথেই ফিরে আসবে। এটা যদি ফোকাসের মধ্য প্যারালাল হয়, প্রধান অক্ষে প্যারালাল হয়, তাহলে বা সমান্তরাল হয়, তাহলে ফোকাস দিয়ে যাবে।
আর ফোকাস দিয়ে যদি যায় তাহলে বোঝানোকে প্যারালাল হবে। আর একটি কি, আরেকটি রুল হচ্ছে ওই তো একটা দুটো তিনটে হলো, একটা দুটো তিনটে, আর একটা বলে দিই, আর একটি আছে দেখো, অবতরণের ক্ষেত্রেই বলছি যে এই যে মেরু ওতে কোনো রশ্মি যদি আপতিত হয় তাহলে কিন্তু এই বরাবর প্রতিফলিত হবে, অর্থাৎ এই আপাতন কোণ আর এটা আর I=R হবে। এইটা বলতে যে একটা কথা মনে পড়ে গেল, কিন্তু প্রতিফলনের যে সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এক সমতলে, আর আপতন কোণ I এবং প্রতিফলন কোণ R সমান। অবতল উত্তল দর্পণ যে দর্পণই হোক না কেন, প্রতিফলন যেখানেই হবে এটা কিন্তু এই সূত্র মেনে চলবে, এটা মাথায় রাখবে। কিন্তু এদের ক্ষেত্রে প্রত্যেক জায়গাতে তাই। তাহলে এখানে আপাতন কোণ যা, প্রতিফলন কোণ তাই হয়েছে। দেখো মেরুতে এই রশ্মি পড়েছে। তাহলে এই হলো 4টে রুল। ঠিক উত্তলের ক্ষেত্রেও এই ছবিগুলো আমরা আস্তে আস্তে অঙ্ক করতেই আঁকবো, আর এটা বাড়ালাম না। তোমরা কিন্তু এগুলো ফলো করো। পরে আমি এই যে ইউভি বিবর্ধন আর 7খানা 8খানা চিত্র ইনফিনিটি টু আস্তে আস্তে কাছে এলে কি হবে সেগুলো এঁকে তাদের বিবর্ধনের প্রকৃতি মানে ম্যাগনিফিকেশন এগুলো আমরা বলবো। ঠিক আছে, প্লেফুল ফিজিক্স LM স্যার।